হায়, এই বৃষ্টির জন্য আমি মাছ ধরতে পারছি না। আর মাছ না ধরলে আমি আমার সংসার চালাবো কি করে? হে প্রভু, তুমি আমার মুখের দিকে ফিরে তাকাও। আরে, এটা কি মাছ? আগে তো এরকম মাছ কখনোই দেখিনি। ভালোই হলো, এই মাছটা বাজারে বিক্রি করলে আমার এই বৃষ্টির দিনে ভালোভাবেই চলে যাবে। ও জেলে ভাই, আমাকে তুমি ছেড়ে দাও। হ্যাঁ, কে কে বললো কথাটা? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এইদিকে দেখো তুমি, আমি জানি তুমি একজন জেলে। আমাকে ছেড়ে দাও দয়া করে। কি? মাছ কখনো কথা বলে নাকি? আমি এক মায়াবী মাছ। এই গ্রামের শেষে এক নদীতে থাকি। বৃষ্টির জলে এখানে চলে এসেছি। আমাকে তুমি আবার নদীতে ফিরিয়ে দিতে পারবে গো জেলে ভাই? আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যেহেতু বলছো, আমি তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসবো। ধন্যবাদ জেলে ভাই, আমাকে আবার নদীতে ফিরিয়ে দেওয়ার জন্য। তুমি চাইলেই আমাকে বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারতে, কিন্তু তুমি তা না করে আমাকে আবার নদীতে ফিরিয়ে দিলে কেন জেলে ভাই? আমার অবস্থা ভালো নাই হতে পারে, কিন্তু আমি লোভী নই সোনালী মাছ। দুঃখিত হও না জেলে ভাই, আমি বলেছিলাম না আমি এক মায়াবী মাছ। আমি তোমার যে কোনো 3টে ইচ্ছে পূরণ করতে পারি। কি, তুমি সত্যি বলছো? আমি যা চাইবো তুমি তাই দিতে পারবে? হ্যাঁ, যে দেখো তো। ঠিক আছে। আমার স্ত্রীর শরীর সবসময় খারাপ থাকে, বেশিরভাগ দিন সে বিছানা থেকে উঠতে পর্যন্ত পারে না। জানি না তার কি রোগ হয়েছে। আমার এই প্রথম ইচ্ছে হলো আমার স্ত্রী যেন পুরোপুরি রোগমুক্ত হয়ে যায়। ঠিক আছে জেলে ভাই, তোমার এই প্রথম ইচ্ছে আমি পূরণ করলাম। এবার তোমার দ্বিতীয় ইচ্ছে বলো। আমি এখন আমার দ্বিতীয় ইচ্ছেটা বলতে পারবো না। আগে আমি বাড়ি গিয়ে দেখব তোমার কথা কতটা সত্য হয়েছে। ঠিক আছে, যখন তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে চাইবে তখন এখানে চলে এসো। আমাকে ডাকলেই আমি চলে আসবো। বাবা দেখো, মা সুস্থ হয়ে গিয়েছে। হ্যাঁ রে বাবা, এই সব কিছুই ওই সোনালী মাছটার জন্য হয়েছে। সোনালী মাছের জন্য হয়েছে? কি বলছো বাবা? তাহলে শোন, বলছি। বাবা তুমি কি করলে? আমাদের জন্য অনেক খাবার চাইতে পারতে, তাছাড়া একটা বড় নৌকা বা জাহাজ চাইতে পারতে, যেটা দিয়ে তুমি মাছ ধরতে যেতে পারতে, অথবা সোনা চাইতে। এ কি করলে বাবা তুমি? শোন বাবা, যদি আমাদের শরীরে শক্তি থাকে তাহলে যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবো। তোর বাবা ঠিকই বলছেন। আমাকে সুস্থ দেখে কি তোর খুশি লাগছে না? হ্যাঁ মা, তোমাকে সুস্থ দেখে আমার খুব খুশি লাগছে। হে ঈশ্বর, এই ছিপটাকে এখনই ভাঙতে হলো। ও সোনালী মাছ, তুমি এখন কোথায়? আমার যে তোমার একটু সাহায্য দরকার। বলো জেলে ভাই, তোমার দ্বিতীয় ইচ্ছে কি? আমার ছিপটা ভেঙে গেছে, তাই আমার দ্বিতীয় ইচ্ছে হলো তুমি আমাকে নতুন একটা ছিপ এনে দাও। এই নাও জেলে ভাই, তোমার দ্বিতীয় ইচ্ছেও আমি পূরণ করলাম। আমি যদি ওই সোনালী মাছটারে পাইয়া যাই, তাহলে বিশ্বের সব থেকে ধনবান ব্যক্তি আমি হব। এই মাধব একটা আস্ত বলদ, এরকম একটা মায়াবী মাছের থেকে একটা ছিপ চাইল।
এইরকম কখনো হয় নাকি? একটা সোনালী মাছ সবার ইচ্ছা পূরণ করব, এটা কখনো সম্ভব নাকি? তোর কি মনে হইতেছে আমি মজা করতেছি? আমি নিজের চোখে ও কানে শুনেছি মাধবের সাথে ওই মাছটা কথা কইতেছে। যদি এরকম কোনো মাছ থাকে তাহলে তো তারে আমাদের ধরতেই হইব। তোমার কি মনে হয় আমি কি কোনো ভুল করেছি? আমাদের দিন আনি দিন খাই অবস্থা। আমি কি সোনালী মাছটার কাছে টাকা পয়সা না চেয়ে ভুল করেছি? বাবা, এখনো কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি। তুমি তৃতীয় ইচ্ছেতে একটি বড় বাড়ি অথবা অনেক সোনা চাইবে। কিন্তু লোভ করা যে ভালো না। পাইছি রে, পাইছি। ইচ্ছা পূরণ করার মাস্টারে পাইয়া গেছি। আমাকে ছেড়ে দাও তোমরা, না হলে আমি মরে যাব। আরে ভাই, সত্যি তো এই মাছটা মায়াবী মনে হইতেছে, কথাও কইতেছে। আমাদের ইচ্ছা পূরণ না করলে তোরে আমরা মাইরা ফেলামু। ঠিক আছে, বলো তোমাদের কি ইচ্ছে, কিন্তু আমি মাত্র 3টে ইচ্ছে পূরণ করতে পারবো, তাই ভেবে চিন্তে কিছু চাইবি। ঠিক আছে, আমার প্রথম ইচ্ছা হইল আমি যে বাড়িতে থাই সেই বাড়িটারে একটা বড় প্রাসাদে পরিণত কইরা দিবি। ঠিক আছে। এবার আমার ইচ্ছা হইল আমার সোনার হার হীরের গয়না দিয়ে ভরিয়ে দাও। ঠিক আছে। এবার তৃতীয় ইচ্ছে চাও নিজের জন্য, আর মনে রেখো এটাই কিন্তু শেষ ইচ্ছে। ঠিক আছে, আমার তৃতীয় ইচ্ছা হইল তুই সারা জীবন আমার গোলাম হইয়া আমার ইচ্ছা পূরণ করবি। ভোলা দাদা, তুমি কি করছো? তুমি এই মায়াবী মাছটাকে নিজের গোলাম বানিয়ে রাখতে চাও? এই সোনালী মাস্টারে আমি ধরছি, আর আমার 3টা ইচ্ছে পূরণ করব কইছে, তো এখন আমার 3 নম্বর ইচ্ছে কেন পূরণ করতে পারবো না? তোমরা এত লোভী কেন? তোমাদের এই লোভের শাস্তি তোমরা পাবে। ওরে বাবা, ওরে বাবা, সাপ সাপ, বাঁচাও বাঁচাও! এদের মধ্যে সব থেকে বেশি লোভী তুমি, ভোলা। এদের মধ্যে সব থেকে বেশি লোভী তুমি, তাই তুমি এখন পাথরে পরিণত হবে। আমারে ক্ষমা করে দাও সোনালী মাছ, আমি লিভের বসে এই অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি আর কখনো এইরকম লোভ করব না। আমি একবার যা বলে দিই তা আমি ফেরত নিতে পারি না। হ্যাঁ জেলে ভাই, বলো তোমার তৃতীয় ইচ্ছে কি? সোনালী মাছ, আমার তৃতীয় ইচ্ছে হলো তুমি ভোলা দাদাকে আবার আগের মতো করে দাও। ভোলা দাদা তার ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে জেলে ভাই, তোমার কথা শুনে ভোলাকে আমি ঠিক করে দিলাম। মাধব, তুমি এত ভালো, নিজের শেষ ইচ্ছেটাকে একজনের জীবন দানের জন্য দিয়ে দিলে। তোমার এই সততার জন্য আমি তোমাদের একটা বড় বাড়ি, নতুন নৌকা আর অনেক টাকা দিচ্ছি। সোনালী মাছ, তুমি দূরে কোথাও চলে যাও, না হলে লোভী মানুষ তোমাকে ভুলভাবে ব্যবহার করবে। ভাই মাধব, আমাকে ক্ষমা করো, আমি ওই মাস্টারে দেখে নিজের লোভ সামলাইতে পারিনি। ঠিক আছে দাদা, পরের বার আর এরকম লোভ করো না। তুমি তো জানোই লোভ করা ভালো না।